মুখ্যমন্ত্রী এই লেগেছে, তাই ওরা আসতে পারেননি। ওনারা আমাকে শুভেচ্ছা পাঠিয়েছে যে আমরা গরিবের কাজ করছি, সেই কারণে আমাদের প্রশাসন সবসময় আমাদের হেল্প করে এবং তারা বিশেষ কাজের কারণে ওরা আসতে পারেনি। আপনারা এর আগেও দেখেছেন যতবার প্রোগ্রাম করেছি সকলেই এসেছেন, এবার বিশেষ কারণে ওরা আসতে পারেননি, ওরা শুভেচ্ছা পাঠিয়েছে। আমরা সবসময় চাইব আমরা মানুষের পেটে কিনে দেখতে হবে, যে আমাদের এলাকার গরিব মানুষের পেটে দেখতে হবে, পিছিয়ে পড়া মানুষরা পেটে কিনে আমরা মানুষের সঙ্গে আছি। আমাদের সবসময় লক্ষ্য থাকবে মানুষের উপরে। গঙ্গা ভাঙনে ঝেরবাড়ি এলাকার মানুষজন দীর্ঘদিন থেকে ভাঙন সমস্যা চলছে। ব্যারেজ ডাউন স্ট্রিমে ছেড়ে দিচ্ছে, জল যাচ্ছে, এলাকাবাসী তটস্থ, মানে ভাঙন বাড়ছে আর কি বলবেন এটা? দেখুন, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি ছিলেন এবং আমাদের এখানকার সংসদ ছিলেন, উনি ফাইনান্স মিনিস্টার ছিলেন। তখন আমাদের ইউপিএ ইন্ডিয়া জোট যেটা বলছে যে আমাদের কংগ্রেস সরকার ছিলেন, তখন আমাদের যে প্রণববাবু ছিলেন স্বর্গীয়, উনি ফারাক্কাতে জলঙ্গি অবধি জাতীয় বিপর্যয় ঘোষণা করে গেছিলেন এবং এই জাতীয় বিপর্যয় করে কেন্দ্রীয় সরকার দেখবে। কিন্তু আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি, যেটা কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না মুসলিম জেলা বলে, তাই তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাইব কেন্দ্র সরকারের ঘুরুক। তখনকার আমলে সাইফুদ্দিন সোজ বলে একজন মন্ত্রী ছিলেন, জলসম্পদ মন্ত্রী, উন্নয়ন মন্ত্রী, উনি এসে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করে গেছিলেন। তখন কিছু কাজ হয়েছিল, তারপরে আমাদের বিজেপি সরকার আসার পরে সেখানে কাজ এখনো হয়নি। আমরা চাইব আমাদের রাজ্য সরকার যতটুকু পাচ্ছে দিচ্ছে, আমি চাইব মাননীয় মুখ্যমন্ত্রী আর কিছু বাড়াক এবং কেন্দ্র সেন্ট্রাল যেন এটা নিয়ে জাতীয় বিপর্যয় হিসাবে দেখে এবং মানুষগুলোকে বাঁচাক। ভাবছে শুধু মুসলিম আছে তা নয়, হিন্দু ভাইরা অনেক কাঁদছে, অনেক মানুষ আসছে আমার কাছে, অনেক হিন্দু ভাই আসছে, তাদের বাড়িঘর তলিয়ে গেছে, তারাও তাদের কথা ভাবুক, দিয়ে আন্তর্জাতিক বিপর্যয় হিসাবে তারা যদি গ্রহণ করে, তাহলে আমাদের মুর্শিদাবাদটা বাঁচবে। মুর্শিদাবাদের মানুষকে বাঁচাতে গেলে সেই সেন্ট্রাল গভর্নমেন্টের এটাই লাগবে, নাহলে কিন্তু বাঁচানো যাবে না। আমরা চাইব যদি না করে আমরা তার জন্য বৃহত্তর আন্দোলন করব। দেখি জেলা ভাগ এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন উঠছে, কি বলবেন? দেখুন, আপনারা কি শুনেছেন জানি না, জেলা ভাগ প্রশাসনিক ব্যাপার আছে এবং টাইমের ব্যাপার আছে। যখন টাইম হবে অবশ্যই সেটা দেখবেন, আপনারা দেখুন যে কি হয়। আমরা চাইব জমিপুরটাকে ডেভেলপ করতে, এবং ডেভেলপ না হলে আপনারা যেটা দাবি করছেন তাহলে আধুরা থেকে যাবে। আগে ডেভেলপটা করি, তারপরে আপনারা ভাগের কথা বলুন এবং ভাগ হোক দুটো জেলা, আমরাও চাই, কিন্তু আগে পরিকাঠামোটা তৈরি করতে হবে। আপনারা জানেন যে কোনো জিনিস করে দিলে নয়, তার পরিকাঠামোটা তৈরি করতে হয়। পরিকাঠামোটা হলে অবশ্যই আমরা দাবি তুলব শিগগিরই করে দেওয়া হোক। কিন্তু আপনারা জানেন এখানে 4 লাইন হবে, এখানে হসপিটাল আরও উন্নত হবে, আপনারা জানেন এখানে অফিস কাছারি আরও উন্নত হবে, তাহলেই একমাত্র জেলা মানাবে। নাহলে আপনি ফাঁকা মাঠে করে দেন যদি, তাই জেলা মানাবে না। আমরা জেলার মধ্যে জেলা আগে থেকেই চেষ্টা করছি। যেমন আমরা এখানে ফায়ার ব্রিগেড তৈরি করেছি, আপনারা জানেন 4 লাইন পাস হয়ে আছে, যে কোনো টেন্ডার হতে পারে। হসপিটালের জন্য টাকা স্যাংশন হয়েছে, আপনারা দেখেছেন 1 কোটি টাকা, আবার টাকা স্যাংশন হচ্ছে 70 লাখ, এবং আরও যেন যন্ত্রপাতি হয়, মানুষ যেন বাঁচে সেটা চেষ্টা করছি। আমরা মানবের জন্য চেষ্টা করছি। তাই আমরা আপনারা যেগুলো বলছেন, অনেক লোকই মানুষ চিল্লাচ্ছে বিরোধীরা, কিন্তু বিরোধীরা করেছেটা কি? এতদিন ভারত স্বাধীন হয়ে এই 2 দিন হলো আপনার ফায়ার ব্রিগেডরা আমার উদ্যোগে, আজ পর্যন্ত কেউ ভেবেছিল যে 4 লাইনটা করতে হবে? একমাত্র জেলায় আমি ভেবেছি। কোথায় 4 লাইন আছে দেখুন, আমি কিন্তু স্যাংশন অলরেডি করেছি, টেন্ডার হলেই হবে। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী ঝড় উঠেছে যে খালি হাতেই মুর্শিদাবাদের নেতাদের ফিরতে হয়েছে। মুর্শিদাবাদের কি দিয়ে গেলেন দিদি? দেখুন, আপনাকে কি দেয়নি আমাকে বলুন। প্রতিটা মা বোনের লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই হসপিটালে যে টাকাটা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে, 4 লাইন যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করছে। মাননীয় মুখ্যমন্ত্রী বার্ধক্য ভাতা দিয়েছে, বিধবা ভাতা দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, যুবশ্রী দিয়েছে। আপনারা কি দাবিটা করছেন, যে কি কোনটা আপনারা চাইছেন আপনারা বলুন। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা তুলবো, আমরা চাইবো। জ্বলন্ত সমস্যা, কর্ম সমস্ত কিছুই তো বেহাল অবস্থা, তারপরেও
বলছেন যে কি দাবি? কি কি বেহাত বলেন আপনারা? স্বাস্থ্য হাসপাতালে প্রতিদিন রোগী মারা যাচ্ছে এবং আপনি নিজে তার প্রমাণ বারংবার মানুষ আপনাকে ধরে ধরে দেখেন, বারংবার আমরা চেষ্টা করেছি। আজকে আপনারা দেখেন, বামফ্রন্টের আমলে 30টা ডাক্তার ছিল, এখন 80টা ডাক্তার আছে। না, হাসপাতালে হাসপাতাল একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই, জেলাতে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই, যেখানে 1 কোটি মানুষের বসবাস, সেখানে শিক্ষার হাল একেবারে ভেঙে পড়েছে। আপনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন, তবে সরকারিভাবে কোনো উদ্যোগ নেই কেন? দেখুন, সরকারিভাবে আপনারা যেটা বলছেন অবশ্যই আমরা তুলব। আগামী দিন হয় বা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়, সেটা আমরা অবশ্যই তুলব। কিন্তু আপনারা সবগুলো প্রশ্ন করবেন না, আরও জিজ্ঞাসা করুন তারা কি করেছে। আমাকে সবসময় আপনারা বলছেন, আমি আপনাদের সমস্ততে উত্তর দিচ্ছি। অবশ্যই আপনারা যা থাকলে আমাকে বলবেন, আমি অবশ্যই সে তুলে ধরবো।